ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উপদেশাবলী। জ্ঞান যোগ। যে জ্ঞানী জ্ঞান যোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে। ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। যিনি শুদ্ধ আত্মা, তিনি নির্লিপ্ত। তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্য, রজ, তম। যিনি শুদ্ধ আত্মা, তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও, নীল শিখা দেখা যায়। রাঙা বড়ি ফেলে দাও, লাল শিখা দেখা যায়। কিন্তু আগুনের আপনার কোনো রং নাই। যিনি শুদ্ধ আত্মা, তিনি মহাকারণ, কারণেরও কারণ। স্থূল সূক্ষ্ম, কারণ, মহাকারণ। পঞ্চভূত হলো স্থূল, মন, বুদ্ধি, অহংকার সূক্ষ্ম। প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ। ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণেরও কারণ। এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। জ্ঞান কাকে বলে? এই স্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা। ব্রহ্ম কি জিনিস তা মুখে বলা যায় না। একজন বলেছিল, সব উচ্ছিষ্ট হয়েছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। এর মানে এই যে বেদ, পুরাণ, তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে, কিন্তু ব্রহ্ম কি বস্তু কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে নাই। তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হন নাই। আর সচ্চিদানন্দের সঙ্গে ক্রীড়া রমণ যে কি আনন্দের, তা মুখে বলা যায় না। যার হয়েছে কেবল সেই জানে। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়ে এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যাবার সময় ভাবছে এবার এসে সমস্ত পাহাড়টিকে লয়ে যাবে। ক্ষুদ্র জীবেরাও এই একই রকম মনে করে। ব্রহ্ম যে বাক্য মনের অতীত, তা তারা জানে না। যে যত বড়ই হোক না কেন, তাকে কি জানা যায়? সুখদেবাদি না হয় ডেও পিঁপড়ে চিনির 8-10টা দানা না হয় মুখে করুক, বিচার পথেও তাকে পাওয়া যায়। একেই জ্ঞানযোগ বলে। কিন্তু বিচার বড় কঠিন। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কলিতে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম। আবার দেহবুদ্ধি কোনো মতে যেতে চায় না। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, দেহবুদ্ধি না গেলে কেমন করে বোধ হবে? বেদান্ত বিচারের কাছে রূপটুপ সব উড়ে যায়। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। তখন তিনি কেবল বোধে বোধ। জাগ্রত, সুপ্ত, সুষুপ্তি, জীবের এই 3 অবস্থা। যারা জ্ঞান বিচার করে তারা 3 অবস্থাই উড়িয়ে দেয়। তারা বলে
ব্রহ্ম তিন অবস্থারই পার, স্থূল সূক্ষ্ম কারণ, তিন দেহের পার, সত্য রজ গুণ, তিন গুণের পার, সমস্তই মায়া। যেমন আয়নাতে প্রতিবিম্ব পড়েছে, প্রতিবিম্ব কিছু বস্তু নয়। ব্রহ্মজ্ঞানীদের মতে দেহাত্ম বুদ্ধি থাকলেই দুটো দেখায়, তখন প্রতিবিম্বটাকেও সত্য বলেই বোধ হয়। ওই বুদ্ধি চলে গেলে আমি সেই ব্রহ্ম, সোহম, এই অনুভূতি তখন হয়। জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমিটামি কিছু থাকে না, কিন্তু সমাধি হওয়া বড় কঠিন। আমি কোনো মতে যেতে চায় না, আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আবার আসতে হয়। গরু হাম্বা হাম্বা আমি আমি করে, তাই এত দুঃখ। সমস্ত দিন লাঙল দিতে হয়, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, কিংবা তাকে কষাইয়ে কাটে, তাতেও নিস্তার নাই। চামারে চামড়া করে, জুতো তৈয়ার করে, অবশেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত হয়। ধুনুরির হাতে পড়ে যখন তুহু তুহু তুমি তুমি করে, তখন নিস্তার হয়। যখন জীব বলে নাহং নাহং, আমি কেহ নই, হে ঈশ্বর তুমিই কর্তা, আমি দাস, তুমি প্রভু, তখন নিস্তার, তখনই মুক্তি। বিচার করতে করতে আমিটামি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা, এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খুঁজেই বা কে? সেখানেই ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় সে কথার কে বলবে? একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সমুদ্রে যাই নেমেছে অমনি জলে মিশে গেল। তখন খবর কে দিবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ। পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়, তখন আমি রূপ লুনের পুতুল সচ্চিদানন্দ রূপ সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি তখন থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোক ফরফর করে তর্ক করে, শেষ হলে তবে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণই শব্দ। আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে ফেরে না, যারই নিত্য তারই লীলা, ফেনোমেনাল ওয়ার্ল্ড, যারই লীলা তারই নিত্য, অ্যাবসলিউট। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীবজগৎ হয়েছেন। যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন, বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু, ভালো মন্দ সূচি অসুচি সমস্ত কিছু। তোমরা ওঙ্কারের ব্যাখ্যা কেবল অকার উকার মকার কিনা সৃষ্টি স্থিতি প্রলয় বলো। আমি উপমা দেই ওঙ্কার ঘণ্টার টং শব্দ, টম লীলা থেকে নিত্যে লয়, স্থূল সূক্ষ্ম কারণ হতে মহাকারণে লয়, জাগ্রত স্বপ্ন
সুষুপ্তি হতে তুড়িয়ে লয়। আমি আর আমরা অজ্ঞান। যাকে আমি আমি করছো, বিচার করলে দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। আমি কি? এটা খোঁজো দেখি। আমি কি হাড়, না মাংস, না রক্ত, না নাড়ি ভুঁড়ি, না মন, না বুদ্ধি? আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে আমি বলে একটা আলাদা কিছু নেই। ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। এরই নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। তাই বলি, মা, আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি। নাহং নাহং তুহু তুহু। আমি কেহ নই, তুমি কর্তা। ঈশ্বর সৎ আর সব অসৎ। এই জানার নাম হচ্ছে জ্ঞান। যে নিত্যে পৌঁছে লীলা নিয়ে থাকে, আবার লীলা থেকে নিত্যে যেতে পারে, তারই পাকা জ্ঞান, পাকা ভক্তি। নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন। এরই নাম বিজ্ঞান। শুধু শুষ্ক জ্ঞান, ও যেন ভস করে ওঠা তুবড়ি, খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায়। জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধুর প্রভেদ আছে। জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা। গোপে চারা দিয়ে বসে। কেউ দেখা করতে এলে বলে, তুমি কেমন আছো, বাড়ির সব কেমন আছে, তোমার কিছু জিজ্ঞাসা আছে? আর বিজ্ঞানী সাধু যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে, তার সঙ্গে কথা করছে, তার স্বভাব কখনো বালকবৎ, কখনো জড়বৎ, কখনো উন্মাদবৎ, কখনো পিশাচবৎ। 5 বছরের বালকের মতো তার স্বভাব হয়। লজ্জা, ঘৃণা, সংকোচ প্রভৃতি কোনো পাশ নাই। ত্রিগুণাতীত, কোনো গুণের আট নাই। জড়বৎ, সমাধিস্থ হয়ে, বাহ্য শূন্য হয়ে জলের ন্যায় চুপ করে বসে থাকে। ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে ততদিন সে জলেই থাকে। যেই ল্যাজ খসে অমনি লাফ দিয়ে ডাঙাতে ওঠে। তখন সে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। তেমনি মানুষের যতদিন অবিদ্যারূপ ল্যাজ থাকে ততদিন সে সংসাররূপ জলে থাকে। অবিদ্যার ল্যাজ খসলে, জ্ঞান লাভ হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে। আবার ইচ্ছা করলে সংসারেও থাকতে পারে। তার কাছে সবই সমান। সমাধি কাকে বলে? যেখানে মনের লয় হয়, জ্ঞানীর জড় সমাধি হয়, তার আমি থাকে না। ভক্তের চৈতন্যে সমাধি হয়, তার সেব্য সেবকের আমি থাকে। ঈশ্বর সেব্য, ভক্ত সেবক। ঈশ্বর আস্বাদ্য, ভক্ত আস্বাদক। ঈশ্বর রস স্বরূপ, ভক্ত রসিক। চিনি হতে চাই না মা, চিনি খেতে ভালোবাসি। ব্রহ্ম অবাং মনস গোচর, এর